আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে আপনাদের সাথে শেয়ার করব খুবই সিম্পল আর ছোট্ট একটা রেসিপি, সেটা হলো রূপচাঁদা মাছের কারি। তো কক্সবাজারের রূপচাঁদা মাছের যেটা কারি করা হয় সেটা হচ্ছে হালকা একটা ভাজা দিয়ে তারপরে কারি করে। আমরা অবশ্য এরকম ভাজা মাছ ছাড়া খেতে পারি না। যাই হোক, তো আজকে এই পমফ্রেটকে আমি ভুনা করব। নর্মালি তো হচ্ছে ফ্রাই খেয়ে থাকি, রেস্টুরেন্টে বেশিরভাগ সময় ফ্রাই খেয়ে থাকি। তো এবার অনেক বড় সাইজের রূপচাঁদা নিয়ে এসছে। তো এই রূপচাঁদা মাছে দেখা যায় যে এত বড়, পুরোটা যদি হচ্ছে গিয়ে আস্ত করি তাহলে হচ্ছে ঠিকভাবে মশলাপাতি ঢুকতে চায় না। যাই হোক, তো এগুলোকে বাজার থেকে কাটিয়ে নিয়ে আসছে। দেখতেই পাচ্ছেন যে এই মাছটা আসলে কতটা বড় ছিল। এগুলো এক একটাই প্রায় 1 কেজি 1.5 কেজি সাইজের হয়। যাই হোক, তো এগুলোকে আমি ম্যারিনেট করে নিয়েছি। সমুদ্রের মাছের একটা বিশেষ গুণ হচ্ছে এগুলোতে পুকুরের মাছের মতো বা চাষের মাছের মতো এত গন্ধ আসে না। তো যাই হোক, তারপর আমি এটাকে একটু লেবু আর লবণ দিয়ে ধুয়ে নিয়েছি, তারপরে এটাকে ফ্রাই করে নিয়েছি। আর সবচেয়ে বড় যে সমস্যাটা, এই মাছগুলো অনেক নরম হয়, যে কারণে এটা ভেঙে যেতে চায়। যাই হোক, তাও আমি মাছগুলোকে সুন্দরভাবে ভেজে নিয়েছি। একদম কড়কড়ে ভাজা করিনি, কারণ যেহেতু এটা আমি ভুনা করব, কড়কড়ে করে ভাজা করলে যেটা হয় মশলাটা ঠিকভাবে ঢুকতে চায় না এটার ভিতরে। আর এটার উপরে যেহেতু একটা লেয়ার থাকে, কারণ এই মাছগুলো তো সামুদ্রিক হয়। তো যাই হোক, এভাবে মশলাটাকে কষিয়ে খুব অল্প ঝোল দিয়ে এটাকে আমি ভুনা করব, কারণ মাছ ভাজার সময় এটা মোটামুটি সেদ্ধ হয়ে যায়। আর সমুদ্রের মাছগুলো এত নরম হয়, এগুলোর কাটা পর্যন্ত নরম হয়ে যায়। তাই অল্প ঝোল দিয়ে এটাকে আমি সুন্দরভাবে ঢেকে ঢেকে রান্না করে নিব। আর সামুদ্রিক মাছ রান্না করতেও যেরকম অল্প সময় লাগে, এগুলো যদি ডিপ ফ্রাই করি সেক্ষেত্রেও খুবই অল্প সময় লাগে। এই তো রেডি আমাদের মাছ। আল্লাহ হাফেজ।